আব্দুল্লাহ আইরে বেটায় আমার কাছে আয়। আব্দুল্লাহ রে আমার যাবার সময় হয়ে গেছে বাপ। ও বাপ তুই কাঁদিস রে, আমি চলে যাব। আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল। আব্বা জান আমার সোনার চাঁদা শুনে রাখো বাবারা, পৃথিবী সবচাইতে চারজন খলিফাতুল মুসলিমিন ছিল। এক নম্বর খলিফা ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরতে উমর, তৃতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে উসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। আই বন্ধু শুনে রাখো বাবা, এই চারজন শাসনকর্তা ভিতরে পৃথিবীর জমিনে এই চারজনের মধ্যে সবচাইতে শাসন কঠোর আইন বেশি ছিল কার কাছে? হযরতে উমর খলিফাতুল সানি। এই চারজন খলিফার মধ্যে হযরত উমরের আইনগুলা বেশি করা ছিল। এই চারজন খলিফার ভিতরে সবচেয়ে কঠিন আইন ছিল হযরত উমরের। এত বড় কঠিন খলিফা ছিলেন, এনার কাছে কেউ যদি কথা বলতো, কিতাবে আছে বেশি কথা উত্তর না দিয়ে তার তরবারটাকে ছাপ করে টানিয়ে বের করত। এত বড় পাওয়ার ছিল হযরত উমর। রাস্তা দিয়ে হযরত খলিফাতুল মুসলিমিন সারা জাহানের খলিফা যে রাস্তা দিয়ে যেত, কিতাবে আছে সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠত না। যেরকম সুবহানাল্লাহ কইবেন না, যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। আমার মতো মানুষ রাস্তা দিয়ে গেলে শয়তান পিছন থেকে দেখায়, দোস্ত থাকিস, ঠিক না? ঠিক। খলিফা মুসলিমিন মদিনা থেকে বাড়ি আসছে, আসার পরে শোনেন একজন মুসাফির তার বাড়িতে এক মেহমান আসিয়েছে। কিতাবে দেখলাম মেহমান আসি ডাকতেছে, খলিফার সাথীরা বলছে একটু বসুন, আমার খলিফা আজকে মদিনা থেকে আসলে। লোকটা বলছে ভাই রে, মদিনার রাষ্ট্রপতি দেখা করতে চাই, আজকে আসি নাই, 3 দিন পর্যন্ত আসি, ফিরিয়ে গেলাম, একটা দিন টাকা পাইলাম না। আজকে আমি বড় ভাগ্যবান, আজকে মদিনা রাষ্ট্রপতি বাড়িতে আছে, আমি তার সাথে একটা কথা বলতে চাই। উমরের খলিফা সাথী বললেন, ও খলিফা গো, একজন মেহমান আসিয়েছে তোমার বাড়ির বাইরে বসে আছে, তোমার সাথে কি বলে গোপন কথা আছে। 3 দিন পর্যন্ত ফিরে গেছেন, আজকে তোমার সাথে কথা বলতে চাই। হযরত উমর খলিফা বললেন, ওনাকে বসতে বলেন, আমি দেখা করব। 3 দিন যখন ফিরে গেছে, আমি তার সাথে দেখা করব। খলিফা রাষ্ট্রপতি, মদিনা রাষ্ট্রপতি শাসন করতে ঘর থেকে বেরিয়ে আসিয়ে ওই লোকটার কাছে দেখা করে। খলিফা বলেন, কি বলতে চাও বাবা, কোথায় বাড়ি তোমার, কি জন্য আসছো? বলবো না আমার এলাকায় যদি কোনো নেতা থাকে, যদি কোনো মানুষ দেখা করতে চায়, কবিরা বাবা কি দরকার, কি জন্য আসলি বলো। খলিফা মুসলিম বলছে, বাবা কি দরকার বলো। লোকটা বলছে, খলিফা গো, আমি বড় বিপদে পড়েছি। আমি মদিনা মক্কা মানুষের মুখে শুনছিলাম আপনার মতন দরদি রাষ্ট্রপতি কেউ নাই। কোন গরিব মানুষ, কোন অসহায় মানুষ যদি আসে, তার কাছটা কি কেউ ফিরে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খলিফা গো, আমি বড় আশা করে আসিলাম, আমাকে ফিরিয়ে দিবেন না। আমি মানুষের মুখে শুনছি আপনি গরিবের বড় দরদি। খলিফা ওমর বলেন, বেটা রে, তোমার পরিচয় দাও,
তখন লোকটা বলল, খলিফা আমি একজন বিদিন ছিলাম, আমি লেহান্দার যুদ্ধ, ইসলামের যুদ্ধের সময় আমি ইসলামের ওই মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম। ও খলিফা আমাকে তোমার একজন সাথী সাহাবী তার নাম মুবারক আমাকে গোলাম হিসাবে বাজার থেকে খরিদ করে আনে। খলিফা যেদিন থেকে মুবারকের গোলাম হয়েছি আমি থাকতে পারি না ওনার কাছে। ওগো খলিফা প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেওয়া হয়, এখনো বলে আমার ঋণ শোধ হয় না, দয়া করে আমাকে ওনার কাছ থেকে মুক্ত করিয়া দাও। খলিফা আপনার কাছে আবেদন তো করতে আসলাম। হযরত ওমর বলল, বেটা তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, তোমার ইনকাম কি, ইনকাম ফ্যাসিলিটি কি বলো? তখন বলছে, ও খলিফা আমার জীবনের 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে, জীবনে কাম করতে পারি কি? খলিফা গো আমার জীবনে 1 নম্বর ইনকাম হলো আমি একজন কামার, আমি লোহাকে গলে অস্ত্র বানাইতে পারি। তা কি বলে কামার? কি বলে কামার? আমরা যাই না পাশন ধরি যাই না, কত ভেকড়া কাশি গুড়ে বাসন আগুলো ঢুকি দিয়ে একেবারে ছাতি টানে 3 ডাঙে চলাচল করে, ঠিক না বেঠি? বলছে খলিফা আমার জীবনের প্রথম কাম হলো আমি কামার, দ্বিতীয় কাম কি? ও খলিফা গো আমার জীবনের দ্বিতীয় কাম হলো আমি সুতা বানাইতে পারি, সুতা আমি নিজে তৈরি করতে পারি। আমার ওখানে আছে দেখতে চান খাদি বোর্ড, সরকারি খাদি বোর্ড, ওখানে পোকা দেয়, পোকা দিয়ে সুতা গুলো বাড়ি করে। 3 নম্বর কাম কি? ও খলিফা আমার তৃতীয় কাম হলো আমি একজন আর্টম্যান, আমি মানুষের ছবি আঁকাইতে পারি। একটা মানুষকে দেখলে আমি আর্টিং বানাই, আর্ট করতে পারি। এই 3টে জীবনের কর্ম দিয়ে আমি মুবারকের ঋণ শোধ করি গো খলিফা, আপনি দয়া করি আমাকে তার কাছে মুক্ত করে দাও, আমার আর সহ্য হয় না তার গোলাম হয়ে থাকা। হযরত ওমর বলল, এ বেটা তোর নামটা কি, বলবে কি? তখন লোকটা বলল, ও মদিনার রাষ্ট্রপতি খলিফা মুসলিম আমার নাম শুনতে চান? কলে হ্যাঁ, আমার নাম হলো আবু লুলু। খেয়াল থাকবে, আবু লুলু। খলিফা বলে, আবু লুলু রে আমি মানুষের মুখে শুনছিলাম তুমি বলে একটা উচ্চ জাতের শিল্পী, শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি খলিফা ওমর যত টাকা দিরহাম লাগে আমি তো দিয়ে দেব আবু লুলু। আমি হলাম মদিনার রাষ্ট্রপতি, আমার নাম হযরত ওমর, আমি মুবারকের কাছ থেকে তোকে মুক্ত করে দেব, তার আগে আমার আকাশের উড়া কথা বানায়া দাও। আবু লুলু বড় সর্বনাশ, একটা আকাশে উড়ে একটা কল তৈরি করলে 1 বছরের দরকার, এই কোন শর্ত আমাকে দেয়? আমি একদিনে থাকবেন ভাই নে, এখন আকাশে উড়ে কল বানিয়ে দিতে হবে, তারপরে মুক্ত করে দিবে। এটি হলো খলিফার সহায়। তখন বলছে, খলিফা রাষ্ট্রপতি আমি তোমার কাছে আর সহায়তা হয় না। খলিফা রাষ্ট্রপতি বললেন, বাবা তুমি আমার জন্য আকাশে একটা কল বানিয়ে দাও, তো যত টাকা লাগে, যত দিরহাম লাগে
আমি তো দিয়ে দেব। আবু লুলু মনে মনে কয় তো আকাশে কোরবানিও দেন না, তোর কাছে মনে মনে খলিফা রাষ্ট্রপতির কাছ থেকে আবু লুলুর যার কয় আমি মানুষের মুখে শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি এত করা, তার কাছে কথা ধরে বললে তাই তরোয়াল ধরে তার কাল্লাটা দুঃসেদ করে দেয়। আমি আবু লুলুর প্রতিশ্রুতি করলাম আমি একদিন যদি সুযোগ মতন পাই আমি রাষ্ট্রপতিকে ছাড়ব না। আব্বা কথা বলবেন না, খুব তফসিরটা ধ্যান দিয়ে শুনবেন। আবু লুলু চলে গেল, মনে দুঃখ থাকি গেল, যার জন্য আসিল কাজ হলো না। ঠিক না বেটি? আবু লুলু রাগ করে যায় বলে মদিনা রাষ্ট্রপতি একদিন হলো আমি তোর পিছন ছাড়ব না, তুমি মদিনার কত বড় বীর, আমি আবু লুলু দেন হঠাৎ একদিন আবু লুলু বেঈমান মুসলমানের সুরত নিয়ে নামাজের সুরত নিয়ে ওই মসজিদে এসেছে নামাজ পড়তে, যে মসজিদে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ইমামতি করে। আব্বা ফজরের নামাজের প্রথম কাতারে আবু লুলু বসে আছে, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর তো বুঝে নাই ইনি নিয়ে আবু মুসলমানের সুরত নিয়ে মুত্তাকিন পরাকারী সুরত নিয়ে নামাজের আগা কাতারে বসে আছে। সাহাবীরা আসতেছে গো, কেউ চিনতে পারে নাই আজকে এই বেঈমান ইনি নামাজে আসছে ওই খলিফাকে মারার জন্য। বাবা কেউ যদি দুশ্মনী করতে চায় পাঞ্জাবি টুপি মাথায় দিতে নামাজে দাঁড়িয়ে থাকে তাকে দায় করে দিতে পারবে? যেরকম পারবে না, ইনি তো নামাজই মানুষ। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর আসি গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, পিছনে মুসাল্লিরা আল্লাহওয়ালা সাহাবা কিরাম দাঁড়িয়ে গেলেন। আবু লুলুর মনে মনে ভাবলেন যে এখন আমার চুরি বার করা যাবে না, আমি তো নামাজের নিয়ত ভাঙব না। হযরত ওমরের পিছনে দাঁড়াইছে বেঈমান। বেঈমান জানে রে যখনই না নামাজে নিয়ত ভাঙবে, হাজারো টাক দিলে নামাজে নিয়ত ভাঙবে না। বেঈমান আবু লুলু যখন মদিনা রাষ্ট্রপতি রে আল্লাহু আকবার করে নিয়ত ভাঙলেন, সব মসজিদের মুক্তাদিরা নিয়ত ভাঙলেন, আবু লুলুল ভাঙল না। কাপড়ের নিচের থেকে ওই খুঁটি ছুরিটা বাড়ি করলেন, আর থাকতে ঠিক থাকতে পারে না। হায়রে মদিনা রাষ্ট্রপতি সুরে ফাতিহা পড়ার পরে শেষে সুরের দিকে যায়, আবু লুলু ওই খুঁটি ছুরিটা বাড়ি করে হযরত ওমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না 6 করিয়া 6টা হান হযরত ওমরের শরীরের মধ্যে মারে দিয়েছে। প্রথম একটা নামাজ পড়িয়া নিলেন, ওই ছুরির আঘাত খেয়ে আর থাকতে পারে না, দ্বিতীয় রেখার নামাজ পড়াইতেও পারে না। মদিনা রাষ্ট্রপতির শরীরে ছুরি মারছে, রক্ত পড়তেছে। হযরত ওমর বলে রে নামাজ নষ্ট করা যাবে না। মদিনা রাষ্ট্রপতির পিছনে একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুর রহমান বিন আওফ। ও আব্দুল বিন আওফ রে, আয় তুমি
দ্বিতীয় রেখা নামাজটা পড়ে দাও। আব্দুল মেরাম নামাজ দ্বিতীয় রেখা নামাজে ইমাম সাজিয়ে সূরা মিলিয়ে যখন পড়ায়া তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিবে। মদিনার রাষ্ট্রপতি গো নামাজের কাতার থেকে বিড়ি হারাম করি মসজিদের বারান্দায় পড়ে গেলে রক্ত রক্তিত হয়ে গেছে গো। হায় রে মদিনার রাষ্ট্রপতি কান্দে। আবুল উলু বেঈমান কতগুলা মুসলমান সাহাবীরা মরণকে ভয় করে নাই, কতগুলা পালাইছে আর কতগুলা ওনাকে ধরে ফলাইছে। আবুল উলু ভাবলো আমার তো এনারা জিন্দা রাখবে না, সঙ্গে সঙ্গে আবুল উলু নিজের ছুরিটা দিয়া নিজে খতম হয়ে গেলে। জানে আমি যদি জিন্দা থাকি এনারা আমাকে এত কষ্ট দিবে, নিজের খুঁজি দিয়ে নিজের ছুরি দিয়ে আবুল উলুল বেঈমান কাফের নিজেই শেষ। হযরত ওমর যখন বারান্দায় পড়ে রইলেন রক্তে রক্ত তো ভাসে গেলে সাহাবীরা কান্দে করে নিয়ে বাড়ির মুখে বলে রাষ্ট্রপতির বাড়ি। হযরত ওমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর বলেন কে আব্দুল্লাহ আজকে কেরে কান্দা কাঁদি কিসের মসজিদের দিকে দেখাও। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির বড় বেটা গো বাড়ি থেকে বিড়ি দেখে ওই মদিনা রাষ্ট্রপতি চারজনে ঘাড়ে করে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে যায়, কার কি হলো রে? দৌড়ি দিয়া দেখে তা আব্বাকে সাহাবা কিরাম ঘাড়ে করে নিয়ে বাড়ি দিকে আসতে। আব্দুল্লাহ ডাকমার আব্বা গো মদিনার এমন দুশ্মন নাই গো আব্বা, তোমার শরীরে আঘাত করা আজকে কে গো তোমার আঘাত করলো গো? আব্দুল্লাহ কান্দে রে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরকে বাড়িতে নিজে শুয়ে থল গো। সাহাবারা কান্দে, বাড়ির সবাই কান্দে গো। আব্দুল্লাহ বড় ছেলে বাবার মুখের কাছে বলে কান্দে, আব্বা বাড়িতে আসলে না তুমি? আব্দুল্লাহ আব্দুল্লাহ করো। আব্বা তুমি একবার আব্দুল্লাহকে ডাকাও। আব্বা তুমি চোখ মেলি দেখো না কেন? আব্বা আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ ডাকতেছি। আব্দুল্লাহ দেখে রে চোখ মেলি দেখে না। আব্দুল্লাহ অস্থির হয়ে গেল রে, আর থাকতে পারে না রে। দৌড়ি গেলে একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে দিয়ে বলো, চিকিৎসক কবিরাজ বাবু আমার বাড়িতে যাওয়া লাগে। কেন? আমার আব্বা অসুস্থ, আমার আব্বাকে চিকিৎসা করা লাগে। আব্দুল্লাহ চোখের পানি দেখে বিজ্ঞ চিকিৎসক জ্ঞানী চিকিৎসক বলো, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, আমি একজন চিকিৎসক পণ্ডিত, মানুষের চিকিৎসা করি। আয় রে অত জ্ঞানী চিকিৎসকটা আসিয়া গেলেন। আসি বলল, আব্দুল্লাহ রে বাবা কান্দিস না, আমি তোর আব্বা এখন চিকিৎসা শুরু করে দেব। এই আব্দুল্লাহ যা যা তাড়াতাড়ি ঘর থেকে তুমি এক গেলাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ আনিয়ে দুধ গিলাস আনিয়া তোমার বাবার মুখের মধ্যে পান করে দাও। আব্দুল্লাহ ঘরের ভিতরে যে এক গেলাস বাবাকে বললো, আব্বা পান করো পান করো। আব্বা তো কথা বলে না। আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে দুধ ঢালি দে। আব্দুল্লাহ আব্দুল্লাহ বাবার কি মায়া, আব্বার কি মায়া গো।
দুধের গেলাসটা মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ ঢালে আর কামড়ে দুধ ভিতরে যায়। ওই কবিরা বিজ্ঞ বলে, আব্দুল্লাহ ভাই তোমার আব্বাকে আমি জিজ্ঞাসা করতে পারলাম না কেন? তুমি মুখ দিয়ে দুধ দিতেছ, দেখো তোমার বাবা যেদিকে শুনে লাগছে রে সেই দিকে দুধের ছড়াগুলো বাড়াইতেছে। আব্দুল্লাহ আমার দ্বারা তোমার বাবা চিকিৎসা হবে না। কবিরা চলে গেলে আব্দুল্লাহ শুনছিলেন মদিনার এমন একজন বিজ্ঞ চিকিৎসক কোন ওখানে রোগী ফিরে যায় না। মদিনার জমিনে আব্দুল্লাহ কান্দি কান্দি যায়। ওই বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বাড়ি যায়। আব্বারে ও সোনা মনে রাখে আসল সন্তান যারা হবে গো, বাবা যদি তুফানগঞ্জে হাসপাতালে থাকে মোহাব্বতের সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নবী বললেন ভালো সন্তান যার হবে ওই মা বাবা জন্য দোয়া করবে। ডাক্তার বাবু গো আমার বাবা আইসিইউ থেকে বলাবেন। ডাক্তার বলো আব্দুল্লাহ রে কান্দিস না কান্দিস না, তোমার আব্বা সুস্থ হয়ে যাবে। এমন কত সন্তান আছে বাপ মা হাসপাতালে গেলে রে কোন সন্তান বাবা মার খবর রাখে না। আছে না? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, নবী গো কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল কালা আসসালাতুল ওয়াক্তিহা, নামাজ সবচেয়ে বড় আমল। রাসূলকে আরো প্রশ্ন করলো কুনতু সুম্মায়ু, নবী গো নামাজের থেকে আরো কোন বড় আমল আছে নাকি? রাসূল কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা সবচেয়ে বড় আমল। জোরে বলছো বাবা। কিন্তু বাবা বর্তমান যুগ জামানায় 90% যুবক আছে বিবির জ্বালায় বিবির যন্ত্রণায় নিজের বুড়া বাপটাকে বেমারে পড়লে একটা ট্যাবলেট কিনে দেওয়ার সাহস পায় না। এমনও কোন সন্তান আছে বিবির যন্ত্রণায় বাবা মাকে একটা ট্যাবলেট আনি দিয়ে পায় না, বিবির যন্ত্রণায় মাকে একটা ঠান্ডা দিনের চাদর আনি দিতে পারে না, বিবির জ্বালা যন্ত্রণায় বাবাকে একদিন বাবা একজোর পায়ের জুতে কিনে দিতে পারে না। আছে না বাবা? শোনা আমার মা বলে না আমারা গো ও মা দীপুর পরের মা বলে না, শুনে রাখো ও মা বলে আল্লাহ রাসূল বললেন ওই নারী যে হবে জান্নাতি। রাসূল বলল আলমার আকিদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি ওই মেয়েটা রমজানের রোজা করবে ওয়াসালা ফারজাহা, ওই মেয়েটা পর্দায় পুশিদায় থাকবে ওয়াতা বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে স্বামীর প্রেম অন্তরে থাকবে। রাসূল বলল ফাকাদ কলমালায় আবু আবিল জান্নাতির শাহ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। ও মা বলেরা আম্মারা যাবেন না, বাবা কষ্ট করবেন না, আব্বারে কেউ উঠবেন না, কোনো বাচ্চা উঠবেন না। আমি বলবো মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ মদিনার থেকে কেমন চিকিৎসক আনে, কেমন বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক আনে, দেখবেন বেটার কি আদর গো মদিনা রাষ্ট্রপতির বেটা। আর বর্তমান ছেলেরা বাবার সঙ্গে কেমন আদর গো। বর্তমান যদি বাবা বিষ্ণুর পড়ে কত কোন ছেলে নিজে বাবা মুখে দুধ দিছে আঙুর দিছে ফুলকি বাড়িও দেখে না, মাঝে মাঝে সবগুলি বুড়িয়ে মরে, এটা বুড়িয়ে মরে আছে না নাই? মদিনা রাষ্ট্রপতির ছেলে হরে আব্দুল্লাহ মদিনায় গেল। তুফানগঞ্জ ডাক্তার যদি না পায়
কুচবিহার নার্সিং এ নেয়, শুভম হাসপাতালে নার্সিং এ নেয়, আব্বা জয়লক্ষ্মী দিনে সিলেটে কেনায়। ইনারা যখন সালেঙ্গা হয়ে যায় শিলিগুড়ি পাঠায়, শিলিগুড়ি থেকে বাঙ্গালোর থেকে বিভিন্ন রাজ্যে ওই ডাক্তারগুলো রেফার করে না। আব্বা আসামের রুগী আসামের চেনা করিয়ে নেপাল জায়গায়, আসামের চোখের ডাক্তার না 24 ঘন্টা নেপাল যাওয়া লাগছে। আব্বা মদিনা রাষ্ট্রপতির ছেলে ভাবলেন আমার বাবাকে সুস্থ করতে হলে মদিনার জমিনদের বহুদূরতাও ভাবে যাব। আব্দুল্লাহ মদিনার এক বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের কাছে গেলেন। আব্দুল্লাহ বাড়ি খুঁজতে খুঁজতে গেলেন, বড় জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক। আব্দুল্লাহ বাড়ি পেয়া কান্দে। মদিনার চিকিৎসক বলে ও বাবা কান্দো কেন? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলছে আমি হযরত উমরের ছেলে, মদিনা রাষ্ট্রপতি ছেলে। সুবহানাল্লাহ। আয় বাবা, ও বাবা কান্দো কেন? ও চিকিৎসক চলো, আমার বাবা সুস্থ গো, আপনার খোঁজে আমি আসলাম। আমার আব্বাকে তোমার চিকিৎসা করতে হবে। মদিনার চিকিৎসা আব্দুল্লাহ রে, এত দূর তুমি আসছো আমার জন্য, আমি কেন যাব না? তোমার বাবার আমি চিকিৎসা করবো। আব্বা মদিনা চিকিৎসক আবদুল্লাহ নিয়ে যায়। বাড়িতে যে দেখে কাঁদতেছে সবাই, আবদুল্লাহ কান্দে। মদিনা চিকিৎসক বলে আব্দুল্লাহ রে, গোটায় রাস্তা তুমি কান্দিয়াছিলে, আব্দুল্লাহ এখানেও যদি কান্দো আমি কেমন করি তোর বাবা চিকিৎসা করবো? আব্দুল্লাহ ঘরে যা বাবা, ঘরে যা, করতে যা এক গিলাস তুমি আঙ্গুরের রস বানিয়ে আনি দাও, আমি তোমার বাবা চিকিৎসা শুরু করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বললেন যাও ঘরে যাও, তোমার বাবার জন্য এক গিলাস আঙ্গুরের রস বানিয়ে আনো। আব্দুল্লাহ ঘরে যা এক গিলাস আঙ্গুরের রস চিবিয়ে আনলেন। আব্দুল্লাহ রে কি আনছো? আঙ্গুরের রস দাও, তোমার বাবাকে মুখের মধ্যে খেয়ে দাও, তারপরে চিকিৎসা করো। আব্দুল্লাহ রে আঙ্গুরের রস মদিনা রাষ্ট্রপতির মুখে দেয়। চিকিৎসক বলে আব্দুল্লাহ এত দূর থেকে আসলাম, তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না। তোমার বাবার মুখ দিয়ে রস গেছে, তোমার বাবার পেটে চতুর্দিকে রসগুলা বাইরেছে। আব্দুল্লাহ রে আমি পাবো না, তোমার আব্বার চিকিৎসা আমি করতে পারবো না। আব্দুল্লাহ কান্দে পাগল, বাবার জন্য কত চেষ্টা করলো রে। মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে, জ্ঞান ফিরি দেখে হযরত আব্দুল্লাহ এক জায়গায় কাঁদতেছে। রাষ্ট্রপতি হযরতে হাফসা এক জায়গায় কাঁদলে। হযরত উমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হলো হাফসা। মদিনা রাষ্ট্রপতি বলে মা হাফসা, মা তুমি আমার একটা বেটি রে, কেন তুমি কাঁদতেছো রে বেটি? আয় আমার কাছে আয় রে মা, আমি চলে যাব মা, এই জগতে থাকতে পারে না। আয় রে বেটি আয়। হযরত উমরের পেয়ে
হাফসা বাবার কাছে যে পরীক্ষা হবে ওই আব্দুল্লাহ আইরে বেটায় আমার কাছে আয় আব্দুল্লাহ রে আমার যাবার সময় হয়ে গেছে বাপ ও বাপ তুই কাঁদিস রে আমি চলে যাব আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল এই জগৎ ছাড়ি যেতে হবে কিনা এই জগৎ ছাড়তে হবে কিনা আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমার বাইতুল মালে ঋণ আছে রে আব্দুল্লাহ বাইতুল মালে ঋণ গুলো তুমি পরিশোধ করবা আব্দুল্লাহ আমি চলে যাব আমি আর দুনিয়া থাকবো না আব্দুল্লাহ হাফসা বেটি রে শোনো মা শোনো মা আমি মহব্বত করি আমি তো নবীর সাথে বিবাহ করে দিয়েছি নবীজির 5 নম্বর স্ত্রী ছিল হযরত উমরের মেয়ে হযরতে হাফসা মা বলে না আমারা গো ও দিপুরবারের মা বলে শুনে নাও নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান চতুর্থ নবীর বিবি ছিল হযরতে জয়নব নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া ও মা বোনেরা নবীজির কোত্যাগী 11 জন বিবি জীবনে চলে যায় কোন বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় নাই জোরে কোন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না না পায় না কত কত বউ নাকর ঢিকে স্বামী ঠিক না বেটি আমার নাকর ঢিকে ফেলায় বউ কইছে তুই আফসার না আছে বউ ওই দেখো নাকর ঢিকে কথা তুলছে বলছে সাফ করছে ইয়ে কি করছো না করে যে মানে কি মহিলা জানে নাই তুই এমন করছো কিন্তু এটা যে না করলে না ফাড়ি অত দেখা গেলে বুদ্ধি কোষ এলে ও শরীর করে দেখে ধাক ধাক করে বুদ্ধি কোষ কে ওই মাঝে মাঝে ঢিকে ফেলেছিল না বাবা কত মেয়ে আছে বাবা স্বামী ঢিকে ঘুরিয়ে সত্য কথা কত বাবা কোন মানুষ যদি বউ যদি নাকে ডাকে ঢিকি ফেলায় ঠেঙা দিয়ে ডাঙে ফেলায় বা ক্ষমতা দিয়ে ডাঙে ফেলায় ইন্ডিয়া কালীবাড়ি কবে আমার বউ ডাঙাইছে যখন কবে না বাবা মুশকিল জামানা বাবা নারী জাতি বিষম জাতি যদি নারী না হয় এলেমের হতে ঠিক না ঠিক আল্লাহ রাসূল বলল হয়তো ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো নবীর হাদিস থাকতো ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না মা বলল শুনি রাখেন মা আম্মারা শুনি রাখেন রাসূলের স্ত্রী 3 নম্বর ছিলেন কে হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জোরে বলুন সুবহানাল্লাহ মা হযরতে মা আয়েশা সিদ্দিকা কি ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে হযরত আবু বকরের মেয়ে ছিল মা আবু বকর 2টা মেয়ে ছিল 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে আয়েশা সিদ্দিকা মা হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী হইছে ঝগড়া হাফেজা ঠিক না বেটি কি ঝগড়া করে মা স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কয় কয় না বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হয় মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি
আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বা ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তা ঘি। যেরকম ঠিক না বিঠে বাবা, নারীকে বিয়ে কর, নারীর গুণ দেখে বিয়ে কর, তাহলে জীবনে শান্তি বাবা। এক ব্যাপার চিকিৎসা করবে গেছে, কোনো ডাক্তারের চিকিৎসা পায় না, লাস্ট চীন থেকে চায়না থাকিয়ে সব দেশে তাকে শুনছে যে কুচবিহারে বড় ডাক্তার আছে ওই রোগে, যে আগে সিরিয়াল নম্বর নিচ্ছে, যে 1 নম্বর টোকন নিয়ে ডাক্তার যেই গেছে, যে কইছে স্যার কোনো দেশে বাকি থুলুন না স্যার, সব ডাক্তার খালি ভিজিট নেয় আর খাই, একটা রোগ ভালো করে পায় নাই। ডাক্তার কাছে বাবা তো রোগ কি কম, স্যার মোর রোগ হয়েছে মোর বউয়ের সাথে বনে না। কি কইছে স্যার? মনে মনে করে মোরও তো এই বেমার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মনে হচ্ছে হার্টের ডাক্তার, মোর বউ থেকে 3 তলা বই থাকুন নিচতলা, বেমার হলে না বাবারে। টাকা পাওয়া যায়, কোটি টাকার মালিক হওয়া যায়, ওই স্বামী স্ত্রী যদি বলে না, শুনে রাখো, স্বামী স্ত্রী যদি ভালোবাসা না থাকে, কোটি টাকা ঘর থাকলে শান্তি পাবে না। শান্তি পাবে? আব্বা মা বলে না, শুনে রাখো, আমা গো নবীজি স্ত্রীর মা আয়েশা বাড়িতে আসিলে আয়েশা অস্থির হয়ে গেত, কি তবে আছে নবী খানা তাড়াতাড়ি আয়েশা দিত, নবী আয়েশার সাথে আয়েশা খানা দিত, আমার নবী খানা খায়, নবী নাই বলতে রে আয়েশা নবীর সাথে খানা খায়, আয়েশা গোস দেয়, নবীর পাতের গোসগুলা আয়েশা আম্মা আগে খেয়ে নেয়, খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আমার নবী রে আয়েশা কুসকো হাড্ডিগুলা, কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়, আয়েশা যেদিকে পানি খায় ঠোঁট লাগে, আমার নবী সেই দিকে পানি খায়। হযরতে মা আয়েশা বলে নবী গো আমি গুছকে শেষ করে দিলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, ওগো নবী আমার কামড়া হাড্ডিগুলো কেন খালেন? ওগো নবী আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইকা পানি যদি তুমি খাও, আমার পানি যদি তোমার পানি যদি আমি রাসূল খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার মুখে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায়, খাবে খালি ভাত ছাড়ি দেখিস, বেশি ভাত দেন না তো, কুরবানি গোস্ত দেখা বারে বারে ভাত না, খালি ছাড় ছাড়েন নাই, কুত্তে খক নাই, ঠেনে বিধি তা বউ ওগুলো কোষ খেতা কে খাস রেতা মিনহান বাবা যে খনি খাচ্ছে না তারা কাতে জীবনে খাস না, খাং না এরাও না খান মাসে মাসে, কে দুলে ভাই এসে না, বড় দুলে ভাই সাবিক পুরুষ, দুলে ভাই ছোট একটা হাজির মুখ দুলে ভাই ভাত খানা জানি আদর কি এলাম বুয়ো করি দেয়, যখন ঠিক না আমি ঠিক তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম খানা, খাস হারাম খানা খাস, খাস গু খায় খাইলেন। আর যদি কোনো পুরুষ যদি নিজের বিবি ছাড়া অন্য শালীর সাথে খানা খায়, এখন মেয়েদের দোষ, একদম যুবক আছে বউ যদি কালা হয় বউয়ের সাথে লেনদেন করে, ঠিক না ঠিক? যুবক ওই মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দই সিটের মাক্কা মাকি
যেরকম ঠিক যাবে ঠিক। হ্যাঁ যুবক মনে রাখিস, তোর বিবি ছাড়া যদি কোনো মেয়েদের সাথে খানা খায়, ওই দিন তোর জন্য খানাটা খাস হারাম, খাস হারাম, খাও সেই খাও। আর যদি বিবির সাথে খানা খাস, একটা করে সুন্নত জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, একটা করে সুন্নতের কত বড় দাম। আর যদি বিবির সাথে খানা খান, তাহলে মোহাম্মদ বেশি পাইতে হবে। আল্লাহ বলো বাবা, হযরত খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো হাফসা, আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাও। আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনা রাষ্ট্রপতি মেয়ে বলে আব্বা তুমি মদিনা রাষ্ট্রপতি হো, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাও? কইছে বেটি রে, হে বেটা আব্দুল্লাহ, তোমরা যত খান তার কাছে সাহায্য আনবেন না, অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাও। হযরত হাফসা বলে আব্বা গো, কার কাছে সাহায্য আনো? আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি হলাম মদিনা রাষ্ট্রপতির মেয়ে। তখন ওমর খলিফা বলেছে, এ হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে সাহায্য চাও। হযরত হাফসা বল আব্বা, হাফসা বল আব্বা কিসের সাহায্য চাবো? কইছে বেটি রে, আমি রাষ্ট্রপতি হইতে পারি রে। ওই মা আয়েশাকে বলিও, নবীজি যেখানে শুয়ে আছে, যে জায়গায় কবর হয়েছে, নবীর পরে আয়েশার আব্বা আবু বকরের কবর হয়েছে। ও হাফসা রে, আবু বকরের পরে জায়গাটা খালি হয়ে আছে। বেটি বেটি যা, নবীর স্ত্রী আয়েশাকে সাহায্য চাও। আবু বকর পরের জায়গা, কবরের জায়গাটা আমাকে দান করবি কিনা? মা, নবীজি স্ত্রীর কাছে তুমি যদি পারমিশন পাও মা, আমি মদিনা রাষ্ট্রপতি বললাম। হযরতে হাফসা নবীজি স্ত্রী আয়েশা আম্মা জানের কাছে যায়। আয়েশা বলে হাফসা রে, কান্দিস না, আমার মহব্বতের আব্বা কবরে চলে গেছে রে, তোর আব্বা একদিন কবরে যাবে, কান্দিস কা? হাফসা বলছে ও বোন, তুমি হলো নবীজির 3 নম্বর বিবি, আমি হলাম নবীজি 5 নম্বর বিবি। ও আয়েশা বল, আমার নবী যেখানে ঘুমাইছে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমাইছে। ওরে বল, ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, মাটিটা কবর খালটা বাকি আছে। বলি রে, দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বার কবর জন্যে সাহায্য চায়। ও বলি, ও বিশ্ব নবীর স্ত্রী গো, আমার আব্বা অপেক্ষা হয়ে আছে, তোমার মুখে না শোনা পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। আমার আব্বা আমাকে বস্তু শুনতে পারে। হযরতে আয়েশা বলল, হাফসা রে, তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল। যা যা হাফসা,
আমি আয়েশা আমি কথা দিলাম আমার আশা ছিল রে আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে আব্বার পরে আমি শুইতাম আমার কবরটা 3 নম্বর হইতো আয়েশা হাফসা যা যা তোর কথা আমি ফেলে দিতে পারি না রে হাফসা যা যা আমি নবীর স্ত্রী আয়েশা অর্ডার দিয়ে দিলাম আমার আব্বার পরে আবু বকর পরে 3 নম্বর কবরটার মাটি আমি নবীর স্ত্রী আয়েশা তোমার আব্বার জন্য ওটা দান করে দিয়ে দিলাম আব্বা আমার শোনা যাবে ও বাবা রসুল বললো ইজা মাতালে সালু ইয়ালকা তালু আমালহু ইল্লা মিন সালাসাতিন নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন নবী বলল 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়াতে ওই বাবার মতন করিয়ে দান করে যাবে পৃথিবীতে আয়েশা বলল হাফসা যাবে যা আমি 3 নম্বর কবরের জায়গাটা তোমার আব্বার জন্য আমি দান পত্র করে দিলাম বন্ধুরে আজকে তোর মা কবরে আছে সুরা তোর আব্বা কবরে আছে ও বাবা রসুল বলল তোর আমল মারা বন্ধ হয়েছে রসুল বলল ইল্লা মিন সালাসাতিন 3টা আমল বন্ধ হয় নাই 1 নম্বর আমল হলো সাদাকাতুল জারিয়া পৃথিবীতে যার মা নাই বাবা নাই আমি চলে যাব বাবা আজকে খেরামতি মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছি গো কারো বাবার কবর বাড়িতে কারো মার কবর বাড়ি ওই মার কবরটা কবরের স্থানে আজকে দেখতে চাই গো কার কার মা বাবা নাই ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে হাতটা তুলি দোয়া করবো শোনা আমি রাতি চলে যাবো বাবা কে আছে গো মা আর একটা সন্তান বাবা হারা একটা সন্তান হাত তুলি দেখাইবে একজনকে বাবা মা মরছে সবার বাবা মা মাসিয়াস কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখাইবেন কার কার মা বাবা মারা গেছে দাদা দাদি মারা গেছে দাদা দাদি মারা গেছে নানা নানি মারা গেছে আসুন সে মা বাবা দাদা দাদির জন্য সাদগাদারি হিসেবে সাদাকাতুল জারিয়া সাদগাদারি হিসেবে আমি একটা বাবার কাছে আজকে নগদ নগদ ছাবো ইনশাআল্লাহ আমি জোর করব না আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশার কাছে যদি দান করে দিতে পারে আজকে সেই মা বাবার নামে বেশি না যদি 50 জন বাবা হয়ে যায় 1000 কোটি টাকা যদি 50টা বাবা মাদ্রাসার জন্য সাদগাদা দান করে যায় এই নবীর বাড়ি কোনোদিন বন্ধ হবে না একজন বাবা 50 নম্বরে 1 নম্বর বাবাটাকে আছেন 1000 টাকা নগদ দিয়ে আমার হাতে মোলাকাত করে যাবেন সামনে আসি 1000 টাকা যে বাবা ডাকি দেবে দোয়া করে দিয়ে যান আসুন 50টা বাবার নাম চাইলাম তাই 50টা বাবা 1 নম্বর দিয়ে দেবে 1000 টাকা দিয়ে যাবে বা নামটা লিখে সিরিয়াল দিয়ে যাবেন আল্লাহ 50,000 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমার নামে লিখে দিবেন ওই মান নামে বাবার নামে সাদগাদারি হিসেবে 1200 টাকা আল্লাহ ইব্রাহিম ব্যাপারী ভাই আমার আল্লাহ 1200 টাকা দান করো আল্লাহ দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ব্যাপারী 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসার লাগিয়া নাই থাকবে দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ভাই আমার 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসার লাগিয়া দানকারীর দান আল্লাহ করিলিও রেজিস্টার দানের বদলে মওলা বানাইও ইমামদার দানের বদলে মওলা বানাইও ইমামদার আসুন আমি চাচ্ছিলাম 1000 করে 50টা বাবার মধ্যে ইব্রাহিম ভাই সর্বপ্রথম দিয়েছেন আসুন বাবা জীবনে তোর মা তোর বাবাকে আল্লাহ কবরে শান্তি রাখবে এই মাদ্রাসার জন্য একটা বাবা যাবেন না কেউ যাবেন না আসুন আর 1000 টাকা দিয়ে
50 নম্বর 2 নম্বর কে আছে? জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব খোয়াইলাম দোকানে বসিয়া। জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব দোকান নিয়ে বসে খোয়াইলা। 1000 টাকা দাদা দাদির নামে দিয়া যাবা, দাদা দাদি থাকবে জান্নাতে বসিয়া। আসুন আজকে দিতে না আপনার নামটা লিখে দিয়ে যাবেন। কোন জুয়ান আছে, কোন বন্ধু আছে? 2 নম্বরটা 1000 টাকা দিয়ে 2 নম্বর 50 জনের মধ্যে 2 নম্বরটা কে আছে? আসুন বাবুজান আমার, এই মাদ্রাসার কেরামতের জন্য যত বাচ্চা আজকে এখানে মাদ্রাসায় কোরআনে হাফেজ দস্তরবন্দি সভা, কি নাম বাবা? ইমান আলী। আল্লাহ ধাদিয়াল থাকিয়াছে বাংলা ইমান আলী শেখ। 1000 টাকার মধ্যে 500 টাকা দিল, নাকি ক্যাশ দিল 500 টাকা। এ বাপ মারো লাগিয়ে দান করিল ইমান আলী, দেখতে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসো 3 নম্বরটা কি আছে? আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে, যদিও দিবেন না পান নামটা লিখে হয়ে দিয়ে যাবেন। আর না হলে একটা চাউলের বস্তা, 30 কেজি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্য যে যুবক হিম্মত করি একটা 30 কেজি চাউলের বস্তা লিখে দিয়ে যাবেন। যত মাদ্রাসার বাচ্চায় চাউল পান করি, চাউল খেয়ে ভাত খেয়ে আল্লাহর কোরআনে হাফেজ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের ভাত খাওয়াবে। আসুন হুজুর, আমি একটা চাউলের বস্তা 30 কেজি এই মাদ্রাসার জন্য আমি সাদকা নিয়ে গেলাম। একটা যুবক যদি আসেন, আল্লাহ তো জীবনের বালা মুসিবত দূর করে দিবে, আল্লাহ তো জীবনের কষ্ট দূর করে দিবে, বিপদ আপদ দিবে না, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ খাইবর করে দিয়ে দেবে। হুজুর 1000 দিতে পারি না হুজুর, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্য আমি হুজুর দিয়ে যাব 30 কেজি একটা চাউলের বস্তা। এমন একজন যুবক বন্ধু আছেন, জীবনে কত টাকা মোবাইল রিচার্জ করি ডাটা ব্যবহার করি বাপদান টাকা শেষ করে দিয়েছে। আল্লাহ রবির অ্যাকাউন্টের মধ্যে, আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে মাত্র একটা চাউলের বস্তা কোনো যুবক যদি দিয়ে যান, আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদে আল্লাহ হেফাজত করবে। একটা তালিমের বাচ্চা যদি তোমার চাউলের থেকে একটা চাউলের দানা খেয়ে যদি কোরআনে হাফেজ হতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তোকে ছাড়ি জান্নাত যাবে না। আছে কোনো বাবা? দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসল হলাম। আসো বাবা, 3 নম্বর বাবাটা কে আছে? একটা চাউলের বস্তা দিবেন, 1000 টাকা দিয়ে যাবেন। একটা চাউলের বস্তা নাম লিখে দিয়ে যাবেন, আর না হলে 1000 টাকা লিখে দিয়ে যাবেন। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আপরে আসুন, একটা চাউলের বস্তা এই নবীর বাড়ির জন্য যত বাচ্চা মাদ্রাসায় এলেন শিখি কোরআনে হাফেজ হইতেছে। একটা হাফেজ বাচ্চাকে এই মাদ্রাসার বাচ্চাগুলো একসঙ্গে খাওয়ার জন্য একটা যুবক যদি একটা চাউলের বস্তা লিখে দিয়ে যান, দেখতে পাবেন একসঙ্গে বাচ্চা যদি শান্তি মতন খায়, আল্লাহ তো দুনিয়াতে শান্তিতে রাখবে। একটা বাচ্চা যদি মাদ্রাসার শান্তি মতন একসঙ্গে খানা খায়, তোমার চাউল থেকেই আল্লাহ দুনিয়াতে বালা মুসিবতে হিফাজত করবে। হুজুর আমি একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা হুজুর আমি মাদ্রাসার জন্য সাদকা জারিয়া করে দেব। আছে কোনো বন্ধু? জোর করবো না, আসুন একটা বাবা আসুন। আর 1000 টাকা 3 নম্বর বাবাটা কে আছে? কি নাম বাবা? জিন্নাত আলী ভাই আমার কত আছে ভালো, এক বস্তা সাহুদির মাদ্রাসার লাগি দেখে মালা তাকাইয়া। জিন্নাত আলী ভাই আমার এই মাদ্রাসার 1 বস্তা চাউল দিল লেখিয়া। আসুন জিন্নাতের মতো করি। আর একটা চাউলের বস্তা কোন বন্ধু আছেন? আছে কোনো বাবা? ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতো
ডাকিলে খোদা কেমনে শোনে না। বাদশা গজ্জনী একজন গোলাম ছিল, হাফসি গোলাম ছিল। আল্লাহ মোল্লা মাস্টার এক বস্তা চাল দিল। আল্লাহ মোল্লা মাস্টারের চাল তুমি কবুল করে নাও। আল্লাহ যত বাচ্চাই চাউলের ভাত খাবে, আল্লাহ মোল্লা মাস্টারের বাড়ি বালা মুসিবত দূর করে দেবা। আল্লাহ তো মা বাবা যদি দুনিয়া থাকে হায়াত বাড়ে দেবা, আর যদি কবরে থাকে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দেবা। হাফসি গোলাম সে গজ্জনীর বাদশাহ মাহমুদুল বাদশাহ ছিলেন, সেই যাব না। মাহমুদ বাদশাহ গজ্জনীর বাদশাহ ছিলেন, সেই যাব এক গোলাম ছিল, তার নাম ছিল আয়েস। আয়েস একজন খুব অতি দরিদ্র মানুষ, দরিদ্র গোলাম। 3 দিন 4 দিন না খেয়েছিল, না খেয়ে নিজের শরীরের দিকে একদম অসুস্থ হয়ে পড়ে গেত। ফাড়া আসিরা কাপড়, নোংরা কাপড় ছিল। আয়াস একদিন মনে মনে বললেন যে এই গজ্জনীর বাদশাহ মাহমুদ হাসান, আমি তার কাছে যেয়া একটা আরজি জানাবো, মাহমুদ হাসান যাতে আমার একটা চাকরি দেয়। সুবহানাল্লাহ, ফজলুল হক একটা চাউলের বস্তা না থাকবে। আয়াত চলে গেলেন। মাহমুদ হাসান সেই দেশের বাদশাহ গজ্জনী, মাহমুদ হাসানের কাছে যাবে আয়াজ হাফসি গোলাম। আয়াজ এত গরিব ছিল রে, কাপড় বস্ত্র ছিল না, ফারাসিরা কাপড়, আয় গায়ে মাথায় মাটি নোংরা। আরে মাহমুদ হাসান দরবারে গেলেন, আয়াজকে দারোয়ান ঢুকতে দেয় না রাজবাড়িতে। কি নাম বাবা? রাহিবুল, বাড়ি করে বা আল্লাহ রাহিবুল ইসলাম, রাহিবুল হক আল্লাহ নজরুলের ছেলে। একটা চাউলের বস্তা দিল লেখি, রাহিবুলের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াস ওই মাহমুদ হাসানের রাজ দরবারে গেলেন চাকরির জন্য। রাজ দরবারে গেলেন, দারোয়ান আছে, এই আয়াস পাগলকে আল্লাহ তার হোসেন 2 বস্তা চাল নাই দেখবে। আল্লাহ দেখে রে তাকাইয়া, আলতাফ হোসেন 2 বস্তা চাল দেয়। আল্লাহ আমাদের সারো লাগিয়া, আল্লাহ জমির উদ্দিন বাবা 1 বস্তা চাল। কত বাজার করিবারে বন্ধু, যেদিন ডাকে পড়িবে খবরে, সেদিন বুঝবা আছি আমি কোন জগতে। কতই মার্কেট করিবার বন্ধু, সবার বাড়ি আসিয়ে, যেদিন যাবা কবরের বন্ধু, সেদিন বুঝিবে। নূর হোসেন 1 বছর চাও। ও বন্ধু বুঝো না রে, মার্কেট করিবা কত দুনিয়াতে। ওরে মানুষ তুমি কেমন করি ঘুমাও, যদি ফজর হয় কাজা। কি নাম বাবা? নূর আল মনি। কয় বস্তা? 2 বস্তা নাই দেখবে। দেখ রে মওলা তাকাইয়া, নূর আল মনি 2 জন মিলি 2 বস্তা চাল দেয়। এই মাকে সারো লাগি দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। ডালের জন্য দোয়া করব আমি আবার সালমানা। গজনীর বাদশাহ দারোয়ান মাহমুদ হাসানের যে দারোয়ান আছে, আয়াস পাগলাকে রাজবাড়িতে ঢুকতে দেয় না। কন্ত বাবা, যে মানুষটা পাগলা, গায়ে কাপড় নাই, পাগলা, চুল টুল দুষ্টা ফুসকা, দারোয়ান রাজবাড়ি ঢুকতে দিবে?
দেবে না, ফাড়ু ভাগ এক বস্তা চাল নগদ দিয়েছে। আল্লাহ দেখে রে তাকায়া ফাড়ু ভাগ এক বস্তা চাউলের মূল্য নগদ দিল বুঝিয়া। আরে আয়াজকে ধাক্কা মারি বাড়ি করে দিল দারোয়ান। পাগলা রে জানো না এটা মাহমুদুল হাসানের রাজবাড়ি। বাদশা দেখলে কি বলবে? আর আয়াজ ওই দিন দারোয়ানে ধাক্কা খেয়ে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আয়াজ আবার বাদশাহ মাহমুদুল হাসানের দেখা করবে। আমি বাদশার কাছে চাকরি নেব, আমার সুখে চলবে, আমার কষ্ট হবে না, আমার সুখের জীবন বানাবো। কিন্তু বাদশার দারোয়ান তো বাদশার সাথে দেখা করতে দেয় না। দ্বিতীয় দিন আয়াজ পাগলা গেল ওই গজরের বাদশা মাহমুদুল হাসানের রাজদরবারে। দ্বিতীয় দিন ওই দারোয়ান আরে এত মারি দিয়ে দিল যে গত রাতের পাগলাটা গত দিনের পাগলা আজকে হচ্ছে রাজবাড়িতে গালা ধাক্কা মারি লাঠি দিয়া পিঠিয়ে ওই আয়াজকে ওই দারোয়ান তাড়াইয়া দিল। গজনী বাদশা মাহমুদ হাসানের রাজ দরবারে ঢুকতে দেয় না। দুই দিন পর্যন্ত আয়াস ঘুরিয়েছে। 3 দিনের বেলা আয়াস আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ 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 আমি বাদশা মাহমুদেরকে দেখা করবো। আল্লাহ ওনার দারোয়ান আমাকে ধাক্কা মারি বাইর করে দেয়। আল্লাহ আমার মন আছে বাদশা মাহমুদ হাসান আমাকে নিশ্চয় আমি তার কাছে একটা চাকরির আবেদন করব। তৃতীয় দিন আয়াত চলে গেলেন। 2 দিন মারপিট খাওয়া পড়লো। তৃতীয় দিন আয়াত চলে গেলেন। যে দেখে দারোয়ান রাগান্বিত, পাগলা আজকে হচ্ছে রে 2 দিন পিঠাই করলাম তবু তো পাগলা যায় না। পাগলা বলে আল্লাহ গো ও মওলা সোনা বেবি 1 বছর যাও। আল্লাহ আমি কেমন করি মাহমুদুল হাসানের দেখা করো? পাগলাকে এত ধমক দেয় যায় না। বাদশা মাহমুদুল ওই দিন রাজদরবার থেকে কোন জায়গায় চলে যাবে, রাজবাড়ির থেকে বিরাইবে। পাগলা আয়াসের মনে নিয়ে আমি মাহমুদুল হাসানের দেখা না করা পর্যন্ত যাব না। এই দারোয়ান যতই মারুক না কেন আমি তার সাথে ডাইরেক্ট দেখা করো। আয়াস রাজবাড়ির চতুর্দিকে ঘুরে কিন্তু দারোয়ান জায়গা দেয় না, সারা জায়গায় ডাঙে বেড়ায়। ওই সময় ওই বাদশা মাহমুদুল হাসান রাজদরবার থেকে চলে যাবে এক জায়গা বিশাল মহলে। ওই সময় আয়াস বাদশা মাহমুদুলকে দেখি দৌড়ে দেয়া বাদশার দরবারে পড়ে গেছে। বাদশা বলছে বাবা কোথায় বাড়ি তোমার? কইছে মহারাজ আমার বাড়ি অমুক। তোমার নাম কি? আমার নাম আয়াস। এখানে কেন? কইছে বাবা আমি তোমার কাছে একটা চাকরির দরখাস্ত করতে আসছি। আমি কষ্ট করি খাই, আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই, আমি তোমার গোলাম হয়ে চাকরি করতে চাই। মাহমুদুল হাসান বললেন বাবা তুমি চাকরি করবা? বলে হ্যাঁ। আজকে তুমি চলে যাও, কালকে আমার রাজদরবারে তুমি আসবা, আমি তোকে আমার নিজের গোলাম হিসেবে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। কইছে মহারাজ মহারাজ গো তোমার দারোয়ান এত খারাপ, আমার 2 দিন পর্যন্ত লাঠি দিয়ে পিটাই করে, আজকে আমাকে তোমার সাথে দেখা করতে দেয় না। ও মহারাজ আজকে যদি চলে যায় তোমার দারোয়ান প্রহরী
তোমার রাজবাড়িতে ঢুকতে দিবে না। মহারাজ আমাকে চাকরি দাও, আমি তোমার গোলামি করো। মাহমুদুল হাসান বললেন, এ আয়াজ কথা দিলাম আমি মাহমুদুল হাসান, তুমি আজকে চলে যাও, কালকে তুমি আমার বিচার মহলে বহুত মানুষ আসবে, আমি সবাইকে বলে যাব কোনো দারোয়ান কোনো প্রহরী তোমাকে কেউ বাড়ি করে দিতে পারবে না। আমি তার আগে তো ওয়ার্নিং দিয়ে যাবো। যখন সুবহানাল্লাহ আয়াত চলে গেল। তৃতীয় দিনে রাজ দরবারে আসতেছে আয়াস, আয়াস যখন ঢুকতে চায় ওই প্রহরী আয়াসকে পিটতে যায়। খবরদার ঢুকপুরে রাজবাড়িতে বিভিন্ন দেশের মানুষ এসে পাগলা জোগলা লোক, নোংরা কাপড় নোংরা পোশাক নিয়ে মাহমুদুল হাসানের দেখা করতে যাও। ভাই বাদশাহ আমাকে কথা দিয়েছিল তো, বাদশাহ আমাকে বলছিল তো আজকে দেখা করতে বলছিল। বাদশাহ আওয়াজ পাইছে, ভালো লাগলো, কেরে পাগলো কেরে ধমক দেয়। বাদশাহ মাহমুদুল বলছে, প্রহরী কাক ধমক দাও, পাগলটাকে আয়াসকে আমার কাছে নিয়ে আসো। মাহমুদুল হাসান আয়াস পাগলাকে তার সামনে বসে আনিল। ওরে প্রহরী, আরে সেনাবাহিনীরা বলেন সর্বনাশ, আমার মাহমুদুল হাসান এত দামি বাদশা গো, একটা পাগলা চুগলাকে গাড়ো করে জায়গা দেয়। সবাই বলে মহারাজ তোমরা এই পাগলকে সামনে বসাবেন না, তোমার নাম সব দেশে আছে। ও মহারাজ বাদশাহ হারুন রশিদের মতো তোমার দাম, নওশাদ জমিদারের মতো তোমার দাম। ও মহারাজ এই পাগলকে তোমার সামনে রাখিলে দেশের মানুষ তোমাকে খারাপ বলবে। মাহমুদুল হাসান বলছে, এ প্রহরী সেনাবাহিনীরা তোরা বুঝো না, আমি এই আয়াস পাগলাকে আমার নিজের গোলাম হিসাবে বানিয়ে রাখবো। যখন সুবহানাল্লাহ কোজে মহারাজ এই নোংরা সোংরা কাপড় নিয়ে থাকবে, তোমরা একজন এত বড় বাদশা কোচে তোমরা ভালো কথা বলছো, আমি তোমাদের কথা মানি। যদি নোংরা পোশাক হয় তোমরা গাও মাথা পাগলা চুকলা, তোমরা যাও প্রহরীরা যাও এই আয়াস পাগলাকে নিয়ে যায় গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আনো। সুবহানাল্লাহ কবেন না? আমি মাহমুদ হাসান আইন করে দিলাম, আয়াস পাগলাকে নাও গোলাপ জল দিয়ে গোসল করে আনিয়া সুন্দর পোশাক পরে আনিয়া আমার সিংহাসনের এক সাইডে আমার পাশে বসে রাখো, আমি আয়াসকে আমার গোলাম হিসেবে রাখে দেব। আল্লাহ পাগলা আয়াসকে নিয়ে গেলে গোলাপ জল দিয়ে গোসল করে দিয়ে সুন্দর পোশাক পরে রাজ দরবারে বসে রাখলেন। আয়াসকে নিয়ে বাদশার সব সেনাবাহিনী দুশ্মন হয়ে গেছে। কিরে যে লোকটাকে আমরা রাজ দরবারে ঢুকতে দেই নেই, যে লোকটা আমরা পিছাই করেছিলাম, যে লোকটা আমরা পথ দেই নেই, আজকে বাদশাহ মাহমুদুল হাসান সেই পাগলাকে নিজের রাজ সিংহাসনের সামনে বসাই। সবাই মনে মনে দুঃখিত। মাহমুদুল হাসান বুঝি পেয়েছে আয়াসকে আমি বেশি ভালো পাওয়ার জন্য আজকে আমার সেনাবাহিনীরা আমার উপরে খুব দুঃখিত। মাহমুদ হাসান বলছে যে আমার প্রমাণ করতে হবে, কিন্তু আজকে আয়াসকে আমি ভালোবাসি কেন? আল্লাহ বলছে যে গরিবকে ভালোবাসা আমি তাকে ভালোবাসি। আয়াজ গরিব হতে পারে, আয়াজ একটা দরিদ্র হতে পারে, আয়াজ একটা পাগলা হতে পারে, আমার মাহমুদুল্লাহর কাছে খুব দামি মানুষ।
এনি আল্লাহ আল্লাহ যদি সুবহানাল্লাহ। আয়াস আয়াস রে আয়াস, তোকে আমি অত্যন্ত ভালোবাসি রে আয়াস। এই পাগলা আয় রে আয়াস, তো একটা প্রমাণ করম। ওদিন মাহমুদুল হাসান তার মন্ত্রীকে ডাক মারল, মন্ত্রী রে কি দেখো তো এটা কি? কয়টা মথির পেয়ালা, কত দাম হবে রে মন্ত্রী? কইছে মহারাজ ও বাদশা সেকেন্ডারে যাবো না, যেমন একটা মতির পেয়ালা দাম, এই পেয়ালাটা বড় রাজবাসাদের দাম। এই মতির পেয়ালাটা তোরা কেমন পছন্দ করেন? আমার কাছে বড় পছন্দ। সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা তোমার কাছে কেমন পছন্দ? সবাই কইছে মহারাজ খুব দামি জিনিস, এত বাদশা জমিদারের বাড়িতে থাকে, এই মতির পেয়ালাটা। বাদশা বলল সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা যদি ভাঙি যায় তাহলে ক্ষতি কতটুকু হবে? মহারাজ বহুত ক্ষতি হয়ে যাবে, তোকে যদি ভাঙতে বলি তুমি ভাঙবা না? না মহারাজ, আমি তোমার ওই দারোয়ান ভাঙবো না, আমি তোমার মন্ত্রী ভাঙবো না। এই মতির পেয়ালা ভাঙলে বাদশাদের বড় সম্পদ চলে যাবে। সবাই মতির পেয়ালাটা ভাঙার জন্য সবাই দিদার মনে করে, ঠিক না? ঠিক, এত দামি বস্তু বাদশা কই কি ভাঙা যায়? তখন বাদশা বলছে আয়াস তোর কাছে মতির পেয়ালাটা কেমন? বলছে মহারাজ বড় দামি। আয়াস তোর কাছে দামি? হ্যাঁ। সবাইকে ভাঙতে বললাম, কেউ ভাঙতে সাহস পায় না, ভয় পায় দামি সম্পদ। আয়াস রে আমি মাহমুদ হাসান বললাম, যদি মতির পেয়ালাটা দামি হয়, আমি যদি তো ভাঙার আদেশ করি। যেই কাজে ভাঙার আদেশ করলাম, আরে আয়াস পাগলা এত শুনো মতির পেয়ালাটা একদম টুকরো করে দিলে। সেনাবাহিনী বলে পাগলা রে আল্লাহ কি করে গেলাম, আমরা কেউ সাহস পাইলাম না, এক আঁচড়ে ভাঙে দিই। এটা কোন পাগলা? দেখে মাওলা তাকায়া রুহুল আমিন বসাউদাই এ মাদ্রাসার লাগিয়া। মতির পেয়ালা ভাঙলেন পাগলা আয়াস। বাদশা বলো আয়াস, কোন সেনাবাহিনী আমার এই মতির পেয়ালা ভাঙার সাহস পেলে তুই ভাঙলি কেন? আয়াস বলছে মহারাজ আমি ভাঙলে কেন তোমাকে খুলি বলো। ও মহারাজ এই মতির পেয়ালা পয়সা হলে কিনে পাওয়া যাবে, তোমার আদেশ যদি অমান্য করে কিনে পাওয়া যাবে না? পাওয়া যাবে। মহারাজ গো এই মতির পেয়ালাটাকে তোমার হুকুম বড় দাম, আপনি আমাকে হুকুম করেছেন মতির পেয়ালা ভাঙার জন্য। পয়সা হলে মতির পেয়ালা মিলবে, কিন্তু তোমার হুকুম যদি অমান্য করি কিন্তু পয়সা হলে পাওয়া যাবে না। যেরকম আবারে পয়সা হলে সব কিনে পাওয়া যাবে, নামাজের ওয়াক্ত চলে গেলে এক ওয়াক্ত নামাজ যদি কায়দা হয়ে যায়, কিন্তু ওই নামাজের মূল্য তুমি দিতে পারবে না। বাবা সোনার চাঁদা যাবার কালে আব্বা আমার সোনার চাঁদা 500 টাকা দাম দিবেন, আল্লাহ মতির পেয়ালার থেকে বেশি দাম দিবে আল্লাহ। আসো কোন বাবার কাছে 500 টাকা আছে, একটা চাউলের বস্তা দিয়ে যাবে, একটা বাপ যদি 500 টাকা দিয়ে যাবে, একটা বাপ যদি হয় কোন সময় আসুন বাবা 500 টাকা ওই মতির পেয়ালার থেকে বেশি দাম হবে। আসুন 100 টাকা দাম দেবে,
100 শহীদের সব আল্লাহ তাআলা আমল নামে লিখে দিবেন। আসল আল্লাহ দেখে রে মওলা তাকায়া 100 টাকা দান করিবে এই মাদ্রাসার লাগিয়া। আসুন সব মানুষ বাজার ঘাটে বাবা যারা আছেন একটু আগে বসুন, আমি চলে যাব। দানকারীর দান মাওলা করিনিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কত বাবা? 500 টাকা। কি নাম শোনা? দেখেন মাওলা তাকায়া জাকির হোসেন 500 টাকা দিল মাওলা এই মাদ্রাসার লাগিয়া। দানকারীর দান হো মাওলা করিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিল জাকির হোসেন, জাকির ভাই 500 টাকা দিয়েছেন যাবার সময়। বাবা আসুন জাকির ভাইয়ের মতন করে 100 টাকা যাই দিবেন 600 টাকা হয়ে যাবে। আল্লাহ 600 শহীদের আমল নামে লিখে দিবেন। আছে কোনো বাবা আর 100 টাকা দিয়ে 600 বানাবো? আমার মা বোনেরা, আমার আম্মারা, তোমাদের প্যান্ডেলে থাকি আম্মারা 100 200 50 টাকা। ও মা মা বোনেরা 1000 2000 500 100 200 হাতের সোনা, গালার সোনা, কালের সোনা, যা সোনা আল্লাহ নবী ঘর সাদগা করে দিয়ে যাবে। ও মা তো স্বামী নাই, তো সোনা দেখে গাই, তো স্বামী নাই রূপে দেখে গাই, তো স্বামী নাই তো স্বামী দেখে গাই, ওই স্বামীর নামে সাদগা করি যা। আমার এক বাবা আল্লাহ বৃদ্ধ মানুষ, আল্লাহ 100 টাকা দিয়েছে 600 টাকা হয়ে গেল, আর 100 টাকা দিলে 700 হবে। আল্লাহ 60টা জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবে। জাহান্নাম হলো 60টা আর জান্নাত হলো 8টা। আসুন আর 100 টাকা দিবেন, আল্লাহ 60টা জাহান্নাম থেকে হেফাজত করবে। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন আর 100 টাকা আসুন। কি আছে যুব বন্ধু? একটা বাম যদি বলে হুজুর আমি 100 টাকা দিয়ে একটা চাউলের বস্তায় মাদ্রাসার জন্য দিয়ে যাব, আমি তার জন্য দোয়া ইফাদি করে যাবো ইনশাআল্লাহ। দেখে রে মহলা তাকায়া আবার এক বান্দা, আল্লাহ কি নাম বাবা? হ্যাঁ আল্লাহ ইসমাইল, আল্লাহ বাবা আমার 100 টাকা দে এই মাদ্রাসার লাগিয়া। দান করিবে মা বোনেরা খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। আসুন মা বোনেরা গো, আমরা গো, ও মা বোনেরা, বিশ্বনবী আদরে কলিজার মনি হযরতে ফাতিমাতুল জোহরা, নবীর হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, নবী নন্দিনী। শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। আসুন বাদশার কাছে আয়াত বলছিল মহারাজ মতির পেয়ালা থাকি আপনার হুকুমের দাম বেশি, আমি তোমার গোলাম, আমাকে গোলাম হিসেবে তোমরা আমাকে রাখছো। মহারাজ আমাকে গোলাম হিসেবে তোমার বাড়িতে আমাকে জায়গা দিয়েছে। মহারাজ আমি যে তোমার হুকুম অমান্য করি আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। মহারাজ এই মতির পেয়ালা হলে টাকা হলে মতির পেয়ালা কিনে পাওয়া যাবে, কিন্তু যদি মালিকের হুকুম যদি অমান্য করা হয় আল্লাহ সহ্য করবে না। মহারাজ সেই জন্য আমি তোমার দামি মতির পেয়ালাটা আমি তোমার হুকুম মতে টুকরো টুকরো করে দিয়েছি। বাপজন আমার শোনার জানলা আল্লাহ হুকুম নামাজকে আদায় করবেন, কিন্তু নামাজ যদি চলে যায় কোনোদিন হাজারো সময় নামাজ ওই নামাজের মূল্য কেউ দিতে পারবে না। পারবে
ঠিক যেটা বাপজান আমার সাদাকাতুল জারিয়া, দানের সময় যখন দান চলে যাবে পরে যে দান করে সব পাবেন না। আজকে একটা সাদা দেওয়া দান সাদাকাতুল জারিয়া, আজকে সেই মার নামে বাবার নামে যদি 100 টাকা দিয়ে দেন, আল্লাহ 800 টাকা হয়ে আবার 700 টাকা হয়ে গেছে, আর 100 টাকা দিন 800 হবে, আল্লাহ 8টা জান্নাতের অধিকারী বানাবে। আসে হযরত আলী বাড়িতে আসলেন, ফাতেমা ও ফাতেমা ও বিবি রে, সব নারীরা স্বামীর কাছে চায়, ফাতেমা তোর জীবনে কোনদিন তো আমার কাছে চাওয়া দেখলাম না, ফাতেমা তোর মনটা কি চায় না আমার কাছে কিছু চাওয়া, স্বামীর কাছে কোনো পাওয়া? ফাতেমা বলছে স্বামী গো, আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে, ও বেটি রে আমার আলী গরিব, এমন বস্তু চাইও না, আমার আলী কষ্ট পাইলে দিতে পারবে না, আমি নবীর কষ্ট পাবো। আরে আলী বলছে ফাতেমা রে, দুনিয়া নারীরা স্বামীর কাছে কত বস্তু ডিমান্ড করে, কত বস্তু চায়, তোমার কি মনটা চায় না আমার কাছে যাও? ফাতেমা বলছে স্বামী গো, আমাকে বউ দিয়েছেন, আমি চাইতে পারি না, ফাতেমা আমাকে ভালোবাসো, তোমার মনটা কি চায় না আমার কাছে কিছু চাইলে আমি আলী বড় খুশি হয়ে যাও? হাতে বারে নবী নন্দিনী আলীর মনকে শান্তি রাখার জন্য বলছে স্বামী গো, আমাকে যদি কিছু আনি দেন, যদি কিছু খোয়াইতে চান, বাবা স্বামী গো আমাকে একটা ডালিম ফল আনিয়ে খোয়াইবে। বাবা কি নাম? বাবা আব্দুল গনি সরকার, দেখরে মৌলা তাকায়া 200 টাকা দিল মৌলা, এই মাদ্রাসার নগদ বুঝিয়া। আব্বা 900 টাকা হলে আর 100 হলে 1000 হবে, 1000 শহীদের সহল আমল নামে। কি নাম বাবা? নাম নাই বেনামি, 500 টাকা দিল 1400 হলো, আর লাগে 600 টাকা, তাই হবে 2000। হযরত আলী বলল ফাতেমা আমি তবে একটা ডালিম খোয়াতে চালি, আমি খোয়া। আলী মদিনায় চলে যায়, ফাতেমার মনে আশা যদি আমাকে খোয়াইতে চান গো স্বামী, একটা ডালিম আনি আমাকে খোয়াবেন। আলী ডালিম আনতে গেল মদিনার বাজারে মার্কেটে, আলীর কাছে পয়সা নাই, ডালিমের দোকানি পয়সা ছাড়া ডালিম দিবে না। আমার মা বোনেরা, তোমাদের ওখানে খাতা নিয়ে আছে, আমার মা বোন গো ওই খাতার মধ্যে 1000, 2000, 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, আম্মা গো জীবনে যত গোনা হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ও মা ফাতেমা, তোর না সকিনা, জয়নব, লাগলি, মরমিয়া, হাজরা, সামেনা, ময়না, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, যত আছে মা বোন না, তোমার ওখানে ভলান্টিয়ার কমিটি বিন্দু সদস্যবৃন্দরা খাতা নিয়ে গেছে। মা তোর নামটা মা লিখে দিয়ে, গ্রামের নাম লিখে দিয়ে, পাইলে মোবাইল নাম্বারটাও লিখে দিস, কমিটির সুবিধা হবে। মা তোর মার নামে বাবার নামে সাদগা দিয়ে যা। দান করিল ফাতেমা বিবি, দান করিল রহিমা, দান করিল জয়নব বিবি, দান করিল আমিনা, দান করিল লাবিলি বিবি, দান করিল মরমি, দান করিল আমেনা মামুর, দান করিল আয়েশা, দান করিল রহিমা বিবি, দান করিল সালমা, দান করিল রোকেয়া বিবি, দান করিল রবিকা, দান করিল উম্মে সালমা, দান করিল হালিমা, দান করিল খাদিজা বিবি, দান করিল আমেনা।
আমার মা বোনেরা দান করিও সাহেরা বিবি 500 টাকা নগদের মৌলা নবীর ঘরে লাগিয়া তকবীর লাগা নাই থাকবে 1900 টাকা হলে আর 100 কম 2000 আর 100 টাকা দান দিবে 2000 শহীদের সওয়াল আমার নামে লিখে দিবে আছে কারো পকেটে কোন যুবক দিবে দৌড়ি আসবে আর একটা চাউলের বস্তা দিবে আলী যায় রে দোকানি পয়সা ছাড়া ডালিম দেয় না আলীর হাত আলী কান্দে বাবু নবীর বেটি কিছু খাইতে চাই না জীবনে চাই আমি জোর করি বললাম একটা ডালিম খাওয়াতে চাইলাম আল্লাহ আলীর কাছে পয়সা নেই আমার কাছে আমার মদিনার জমিনে আলীকে ডালিম খেতে পারে না আরে দোকানি কোনোদিনও পয়সা ছাড়া ডালিম দেবে না আলী মনে করলে আমার ইনকাম করতে হবে আলীর সামনের দিকে যেতেছে দেখে একটা আরবিয়ার মানুষ উটের উপরে মাল লোড আছে আলীকে দেখি বলো ভাই আমার উটের মালগুলো আনলোড করে দাও আমি তো কিছু দিরহাম পয়সা দিয়ে দেবো আলী উটের মালগুলো আরবি এনে সব আনলোড করে দিলেন আলীর হাতে কিছু দিরহাম দিয়ে দিলেন আলী ওই টাকা দিরহাম নিয়ে সোজা ডালিমের দোকানের কাছে গেলেন দোকানি বাবু পয়সা নাও দিরহাম নাও আপ ডালিম নাও দোকানি ডালিম হাতে দিলেন আলীর মন খুশি হয়ে গেলেন আল্লাহ নবীর বেটি জীবনে চাই নাই জোর করে উচিত করাছি একটা ডালিম খাবি আল্লাহ বলছে জিবরাইল রে যা 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 আলী অত্যন্ত খুশি রে জিবরাইল জিবরাইল লাভলি বিবি দাদা 100 টাকা নামটি হলো লাভলি বিবি দেখতে মাওলা তাকায়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার নবী বলছে রমজান লাইলাতুল কদর খুঁজতে খুঁজতে নবী 21 রমজান থেকে শুরু করছে 27 রমজান কোন দিন হবে নবী প্রথম খোঁজা শুরু করলেন 21 রমজান লাইলাতুল হইতে পারে আর 100 টাকা দিবেন আল্লাহ রাসূল প্রথমে লাইলাতুল কদরটা 21 রমজান থেকে তালাশ করেছিলেন আল্লাহ 21 রমজানের সওয়াব আল্লাহ আমার নামে লিখে দিবে আর আছে আছে বাবা আল্লাহ বলো যে আলী ডালিম নিয়ে যেতেছে এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না জিবরাইল তুমি এমন রূপ নিয়ে যাও আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল আলীর কাছ থেকে ডালিম কারি আনবার জিবরাইল আলী যাতে জানে না তোর নাম জিবরাইল দেখুন সুবহানাল্লাহ হযরত আলী বাড়ির কাছে গেলে জিবরাইল এক তিন ফকিরের সামনে দাঁড়ালেন আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ বাবা আমার কিছু দান করবা আলী আমি এক দরিদ্র ফকির মিসকিন আমার কিছু দান করো না আলী বলছে আমার কাছে কিছু নাই ফকির বলছে আলী রে মিথ্যা বলিও না তুমি নবীর জামতা ফাতেমার স্বামী আসামতের আব্বা মিথ্যা বলিও না আলী তোমার কাছে আছে রে দিয়া যাও না দান করবা না আমি দোয়া করবো আলী রে আল্লাহ তো জীবনে অভাব রাখবে না আল্লাহ তো কোনোদিনও অভাব দিবে না আলী বলছি ভাই ফকির আমার কাছে তো কিছুই নাই একটা ফল আছে ফলটা আনছে আমার বিবির জন্য একটা ডালিম ফল ফকির বলছে আলী রে ওই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে বিনয় ভাবে দোয়া করব আলী রে আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না আলী বলে সর্বনাশ আমার রাসূল বলে গেছে মরণের আগে আলী পথে রাস্তা ঘাটে যদি কোনো ফকির সওয়ালি যদি সওয়াল করে যদি কিছু থাকে কিছু দিয়ে দিবা খালি হাতে ফিরিয়ে দিবে না কিছু অংশ হলে দিবা আলী মনে করলো আমার কাছে একটা অংশ আছে একটা ডালিম
যদি ফকিরকে দেই তো বিবি হয় না, আর বিবিকে যে দেই ফকিরকে হয় না। আল্লাহ ফাতেমা জীবনে বেঁচে থাকলে বহুত ফল খাইতে পারবে, এই ফকির যদি চলে যায় জীবনে দেখা হবে না। আলী আস্তে করে ডালিমটা বাইর করি ওই ফকিরের হাতে দান করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, ফকির ডালিম নিয়ে যা দোয়া করে আল্লাহ, আরে ডালিম নিয়ে গেল। আলী খালি হাতে বাড়ি যেতে পারে না লজ্জাতে। আমি নবীর বেটির মুখে কেমন করি মুখ দেখাবো? আমি জোর করে বলছিলাম, ফাতেমা রে তুমি কি নেবা, কি খাবা, কি খাবা? আমি আলী আজি তোমাকে ইচ্ছা করে তালে দেব। আজকে আমি আসলাম ডালিম আনতে, ফাতেমা ডালিম খাইতে চাইলাম, কিন্তু আল্লাহ সেই ডালিম তো ফকিরকে দিলাম, ফাতেমার কাছে খালি হাতে যেতে পারি না। আমি আলী বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ রে, আমি ফাতেমার কাছে কোনোদিনও বিদ্যুতি হই নাই, ফাতেমা আমার লজ্জা দেয় নাই, আমার মনে হয় আজকে লজ্জা দেয়। আলী বাড়ি যেতে লজ্জা হচ্ছে, বাড়ির কাছাকাছি যায় না। আল্লাহ ফাতেমা কোনো বলে নাকি আমাকে বেইজ্জতি করে? আলী বাড়ির কাছে গেলে ঘরের দরজা ঢুকতে ফাতেমা আলীর মুখের দিকে তাকে একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আলী ঘরে ঢুকে নিলে, রান্না হয়ে গেলে ফাতেমা খাইতে দিতে, আলী মনে মনে কয় ফাতেমার কিছু খেয়াল নাই নাকি? আল্লাহ যদি খেয়াল হয়ে যায়, আল্লাহ কি করি যদি খেয়াল হয়ে যায়? আরে আলী খানা খায়, ফাতেমার চিন্তা আলী করে রে। এখনো মনে হয় ফাতেমার খেয়াল নাই, ডালিমের কথা, ডালিমের কথা মনে হয় ফাতেমার মনে নেই। আরে কি করি রে, আরে কিংবা কথা ফাতেমা কয়ে ফেলায়। খানা শেষ হয়ে গেল, আলী ফাতেমা বিছানায় শুয়ে পড়লেন, গল্প করে হাসি হাসি। আলী টেনশন কখন বা মনে করি দেয়। এমন সময় আলী যখন ঘুমাইলে ফাতেমা চেতন, আলীও চেতন। কোন বা মানুষ আলীর নাম ধরে বাইরে ডাকতেছে, আলী ঘুমাইছো, উঠো। আলী বলছে কে? আলী রে, আলী তোমার বাড়িতে একটা টোপলা পাড়ি দিয়েছে। শোনা লাগল না, একটা ঝোলা বাড়ি দিয়েছে। আলী ঘরের দরজা খুলি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। কি ভাই ব্যাগে আছে? বাইরে লোকটা চিনি না, তোমার বাড়ি ঠিক না বলে দিল, আমিও তো না দিয়ে যাইতে পারি না। আলী টোপলা ব্যাগটা নিয়ে ঘরে গেলেন। ফাতেমা দেখতেছে রে টোপলা কিসের নিয়ে ঢুকলো। টোপলা তাকে যখন মুখ খোলে, ফাতেমা বলে কি গো স্বামী, কি দিল তোমার হাতে লোকটা? ওই যে বিবি রে একটা টোপলা দিল। কি আছে টোপলা খুলতেছে? ও ফাতেমা ডালিম। কয়টা ডালিম? ফাতেমা রে এই টোপলাতে 10টা ডালিম আছে। সুবহানাল্লাহ। ফাতেমা কইছে না না না, আমি তো তোমার 10টা ডালিমের কথা কইনি, তোমার কাছে একটা ডালিমের কথা। ফাতেমা কয়টা ডালিমের কথা বলছিল? একটা। কয়টা? একটা। ও স্বামী গো, এই ডালিম আমার খোয়া যাবে না। মনে হয় লোকটা ভুলে দিয়ে গেছে, এটা আমার বাড়ির ডালিম না। আমার বাড়ির ডালিম হইলে একটা হইতে হবে। আলী টেনশন করলো, আল্লাহ তুই একটাই চাইছি, ডালিম যে 10টা। ফাতেমা এই ডালিম তো খাবি না, আমার মতো বিবি যেতে আপেল এলের কয় স্বামী গো আপেল খাবার বন্ধ করছি, আপেল আমি 3টে দিছি, তোমাকে একটা আনলো কোন 3টে আনলেন যে কেন 3 দিলে চোর করিয়ে আনছ? কি চুর করি করে দেখাই না কেন? আগে 10টা আনলেন ঠিক না বেটি? ফাতেমা বলছে স্বামী গো এই ডালিম আমি খাবো না। আল্লাহ বলছে যে ভাই আলী বড় টেনশনে, আলী বড় চিন্তিত। যে বলে ফাতেমার কানে বলি দে আলী একটা ডালিম আনছে,
মোহব্বতে ও ফাতেমা ওই একটা ডালিম দান করেছে। ফাতেমারে একটা ডালিমের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে। সুবহানাল্লাহ। ফাতেমা এই দুনিয়ার ডালিম না, এলে জান্নাতি ডালিম। আব্বাজান আমার মা বোনেরা একটা ডালিমের পরিবর্তে 10টা ডালিম যদি পায়, আসুন বাপজন আমার সোনার চাল্লা 100 টাকার পরিবর্তে কত টাকা পাবে? একটা ডালিমের একটা এই মসজিদ এই মাদ্রাসার একটা কোরআনের মূল্য যে বন্ধু দিবেন, যে কোরআন পড়ি মাদ্রাসার বাচ্চারা কোরআনে হাফিজ হয়েছেন, একটা করে কোরআনের মূল্য যে বাপ দিয়ে দেবে মাদ্রাসার জমিনে, আল্লাহ তোমার মা বাবা কবরে না যাতে জড়িয়ে করবে। আসেন